এখন আমাদের এই প্রোগ্রামে সারা দেশ থেকে নেতাকর্মী উপস্থিত হবেন। আমরা আশা করছি লক্ষাধিক নেতাকর্মী, মিনিমাম 1 লক্ষ নেতাকর্মী হবে, তার চেয়ে বেশি হবে। এবং আমরা জাতীয়তাবাদী ছাত্রদল এবং এর মাধ্যমে একটা প্রেস রিলিজের মাধ্যমে দেশবাসী এবং ঢাকাবাসীর কাছে ক্ষমা চেয়েছি, যেন জনদুর্ভোগ হয় আমাদের একটি দিনের জন্য, যেন তারা এটা মনে করে যে হ্যাঁ, জাতীয়তাবাদী ছাত্রদলের প্রোগ্রামটা যৌক্তিক। সেই সেই ভাবনা থেকে আমরা একটা প্রেস রিলিজ ইতিমধ্যে দিয়েছি। এই প্রোগ্রামকে কেন্দ্র করে যেন যান চলাচল বিঘ্নিত না হয় এবং যান চলাচল যেন স্বাভাবিক থাকে, সেই জন্য আমরা বিকল্প রুটের ব্যবস্থা করেছি। এবং আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ থেকে বিকল্প রুটের একটা ম্যাপও গণমাধ্যমে প্রকাশ করেছি এবং ডিএমপিও একটা ম্যাপ প্রকাশ করবে। এখন আমাদের এই প্রোগ্রামে সারা দেশ থেকে নেতাকর্মী উপস্থিত হবেন। আমরা আশা করছি লক্ষাধিক নেতাকর্মী, মিনিমাম 1 লক্ষ নেতাকর্মী হবে, তার চেয়ে বেশি হবে। এবং আমাদের এই কর্মসূচির ব্যাপ্তি হবে এদিক দিয়ে কাঁটাবন মোড়, ওই দিক দিয়ে মৎস্য ভবন এবং সামনে শাহবাগ থানা পর্যন্ত। এবং আমাদের স্টেজটা করা আমরা যেখানে দাঁড়িয়ে আছি ঠিক তার পিছনে 521 নম্বর যে পিলারটা আছে মেট্রো রেলের, এই পিলারের নিচে আমাদের মূল স্টেজের কাজ শুরু হবে রাত 12টার পর থেকে। আমরা অবশ্যই আমরা নাগরিক দায়বদ্ধতা থেকে আমরা কিন্তু ডিএমপির সাথে কোলাবোরেশন করে আমরা ডাইভারশনের ব্যবস্থা করেছি। এবং এই শাহবাগ গুরুত্বপূর্ণ একটি ইন্টারসেকশন, এখানে যদি যান চলাচল বন্ধ হয় এটার প্রভাব ঢাকা শহরে পড়ে এবং আমরা ঢাকাবাসী হিসেবে আমরা এটা জানি। কিন্তু আমরা আশা করছি যে আগামীকালকে যেই ধরনের ডাইভারশন আমরা করে দিচ্ছি, কাঁটাবনের এই দিক থেকে কাঁটাবনের পাশ দিয়ে যে রাস্তাটা সেটা খোলা থাকবে, মৎস্য ভবনের পাশ দিয়ে রাস্তা থাকবে। এবং আমরা ইন্টারকন্টিনেন্টালের এখান থেকে রাস্তা বন্ধ করে দিয়ে ডাইভারশন হিসাবে আপনার ওই যে রোডটা আছে রমনা পার্কের পাশে যে রোডটা, সেই রোড দিয়ে গাড়ি চলে যাবে। আশা করছি খুব একটা জনদুর্ভোগ হবে না। তারপরেও যদি কোনো জনদুর্ভোগ হয় আমরা ঢাকাবাসীর কাছে ইতিমধ্যে দুঃখ প্রকাশ করেছি। সহনশীল এবং সহমর্মিতার রাজনীতির অংশ হিসাবে আমরা এনসিপি কে শহীদ মিনার ছেড়ে দিয়েছিলাম। আপনারা জানেন আমরা জুলাই এবং আগস্ট মাসে 24শে জুলাই এবং আগস্ট মাসে যে সংগ্রাম করেছিলাম, সেই সংগ্রামটা ছিল আমাদের শাহবাগ এবং শহীদ মিনার কেন্দ্রিক এবং এই আন্দোলনটা পুরো ঢাকা শহরে হয়েছিল। তো যেহেতু আমরা শহীদ মিনারটা ছেড়ে দিয়েছিলাম এনসিপি কে, সেই ধারাবাহিকতায় আমরা শাহবাগে আমাদের অবস্থান কর্মসূচি এবং আমাদের যে সমাবেশ, ছাত্র সমাবেশ, সেটা পালন করব। সেই লক্ষ্যে আমাদের সম্পূর্ণ প্রস্তুতি কমপ্লিট হয়েছে।